দীর্ঘ ১৬ বছর পর দেশের ৬১ জেলায় একযোগে শুরু হয়েছে ২০২৫ সালে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার সকাল ১০টায় শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। বাংলা বিষয়ে এই পরীক্ষা চলে বেলা ১২টা পর্যন্ত। সরকারের এমন উদ্যোগে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে তাদের দাবি, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর সিলেবাসে পরীক্ষা নেওয়ায় বাড়তি চাপ নিতে হচ্ছে। এখন যেহেতু সরকার চাপ দিচ্ছে একটা বাচ্চাদের যে পড়ালেখা করতে হবে বা পড়তে হবে, পড়তে বসতে হবে, সন্ধ্যার পরে পড়তে বসতে হবে, তো ওই দিকটা আমি মনে করি হ্যাঁ ঠিক আছে। 6 এর পড়া অলরেডি 2 মাস পড়ে ফেলছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তারপর আবার সেই 5 এর পড়াটা ধরা। এখন যাদের একটু মনে আছে, যাদের ব্রেনটা ভালো, তাদের জন্য কোনো অসুবিধা নেই। যাদের ব্রেনটা একটু কম, তাদের জন্য খুবই কষ্টকর। সকালে পরীক্ষার হল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফের চালু করা হয়েছে। আগামীতে বৃত্তি সংখ্যা ও পরিমাণ বাড়ানো হবে। আগামী পরীক্ষা হবার আগে আমরা নীতিমালায় বেশ কিছু চেঞ্জেস আনতে ইচ্ছুক, যেমন স্কলারশিপের অ্যামাউন্ট, মানে কতখানি তারা পাবেন, কিভাবে পাবেন, কত সংখ্যক শিক্ষার্থী পাবেন, পাবলিক তো সবাই পাবেন, প্রাইভেটে কত পার্সেন্টেজ পাবেন, এই সব কিছু নিয়ে আবার নতুন করে আমরা হিসাব নিকাশ করতে চাই। এমনভাবে করতে চাই যেন আরো বেশি উৎসাহিত সকল পর্যায়ে শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের করা যায়। ২০০৮ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল। পরে ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএইচসি পরীক্ষা শুরু হওয়ায় আলাদা করে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেয় সরকার। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।